টানা বৃষ্টি, উপচে পড়েছে নদী, জলের তলায় চলে গেছে গ্রামের পর গ্রাম, কার্যত সমুদ্রে ভেসে গেছে জনপদ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সবং ও হুগলির আরামবাগের বিস্তীর্ণ এলাকার ছবিটা এখন এরকমই। বৃহস্পতিবার সেই জলমগ্ন এলাকা হেলিকপ্টারে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকও করেন তিনি। প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। সবং ছাড়াও আরামবাগের এসডিও অফিসে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2027 সালের মধ্যে আরামবাগ মাস্টার প্ল্যানের কাজ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে আজকে কথা হলো, কিরকম কাজ হবে? দেখুন, কাজ তো ভালো হবে, যেহেতু মুখ্যমন্ত্রী বলে গেছেন, আর উনি তো মুখের কথা থেকে কাজে বেশি বিশ্বাসী। উনি ডিরেক্ট বলে গেছেন প্রশাসনকে যে ইমিডিয়েটলি কাজ করতে হবে, এবং ইরিগেশনের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছে তাকেও বলেছে যে ইমিডিয়েটলি এই আরামবাগ মাস্টার প্ল্যানটা করতে হবে। ওটা 1200 কোটি টাকা, আর উনি বলেছেন যে 1200 কোটি টাকা দেওয়া হচ্ছে, যদি আরও কাজের ক্ষেত্রে আরও প্রয়োজন হয় নিশ্চয়ই দেবে। রামকৃষ্ণ সেতু নিয়ে আলোচনা হয়েছে। অলরেডি রামকৃষ্ণ সেতু 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেপ্টেম্বর মাসে বন্যা হওয়ার আশঙ্কা একটা আছে, তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা দরকার উনি বলে গেছেন। আরামবাগ জেলারও প্রস্তুতি চলছে, খুব তাড়াতাড়ি সেটা আপনারা বুঝতে পারবেন। জেলার ম্যাপ সার্কেল ঠিক হচ্ছে। আরামবাগের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবার আরামবাগ মাস্টার প্ল্যানের পরিকল্পনা নিল রাজ্য সরকার, যেটা ঠিক হয়েছে 1200 কোটি টাকা বরাদ্দ করা হবে এবং 2027-এর আগে এই প্ল্যানকে কার্যকর করা হবে। কাজ হচ্ছে, বর্তমানেও হবে, আমরা আশা রাখি আরো বেশি করে হবে। আমি যেই কাজটা করতে পারিনি, আরো 10 জন মিলে সেই কাজটা আরো বেশি তুরন্ত হবে বা তার ইমপ্রুভমেন্ট আরো বেশি হবে, এই আশা রাখি। শাসক বদলায়, কিন্তু বানভাসী মানুষগুলির হয়রানির ছবিটা বদলায় না। জল থেকে যেন রেহাই নেই তাদের। এরপর কি কিছু বদলাবে? অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। যাওয়া যাচ্ছে মোটামুটি এক কোমর এক ছাতি এরকম জল। যেদিকে দুচোখ যায় শুধু জল আর জল। ডুবে গেছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট। বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা। কেউ কেউ সেটুকুও জোগাড় করতে না পেরে অসহায়। মুখে তোলার দুটো ভাত কোথা থেকে আসবে কেউই জানেন না। জল ঢুকছে, এবার কোথাকে যাবো, কি করবো? এবার বাঁধকে যেতে হবে, খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সাও সমস্যা। এবার কোথায় কি করবে তার পাত্তা নাই। যেতে করে সাঁতুরে যেতে হবে হাঁড়ি নিয়ে। নৌকা কোথা পাবো? এখানে নৌকা টোকা নাই। ফি বছর বর্ষা এলেই বানভাসী পরিস্থিতি হয় ঘাটালের। পশ্চিম মেদিনীপুরের সবং, হুগলির আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। এবারও সেই ছবিটা বদলায়নি। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে জলবন্দী এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের 7টি ব্লকের 41টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। কেলেগাইর জল যেটা ডেঞ্জার লেভেলে উপরে বইছিল, এখন আন্ডার কন্ট্রোল। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। ঘাটালে শিলাবতী নদীর উপর ভাষাপোল ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিদিন কয়েক হাজার বাসিন্দা এই সেতু দিয়ে যাতায়াত করেন। টানা বৃষ্টিতে ভাসছে ঘাটালের মনসুকার পার্বতীচক এলাকা। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের লারো গ্রামে ভয়াবহ পরিস্থিতি। কারো বাড়িতে এক বুক জল, তো কোথাও রাস্তার উপর কোমর সমান জল। ঘরবাড়ি ছেড়ে কেউ আত্মীয়র বাড়িতে চলে গেছেন, কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। যেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটা ঢালাই রাস্তা, এখানেও প্রায় কোমর সমান জল। এলাকাবাসীদের বক্তব্য, 2 দিন আগে এক বুক জল ছিল এই রাস্তাতেই। 30-40টা বাড়ি আছে, সবাই এরকমভাবে ডুবে গেছে। এখন একটু জলটা কমেছে বর্তমানে, কিন্তু আগে মানে যাওয়া আসা অসম্ভব ছিল। আমাদের নৌকা করে যেতে আসতে হতো। কতটা জল ছিল? এক বুক করে। এক গলা জল আছে বাড়ির ভিতরে। 8 দিন হলো, 8 দিন হলো। খাওয়া দাওয়া যাও শুকনো মুড়ি আর শুকনো খাবার। পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও জল যন্ত্রণার করুণ ছবি। টানা বৃষ্টিতে জল থইতই হেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চরম নাজেহাল হচ্ছেন রোগী ও রোগীর পরিজনরা। পুকুর এবং হসপিটালে দাওয়া জলে জলমগ্ন, একদম সমান হয়ে গেছে। এখানে রাতের বেলা স্টাফরা থাকতে পারে না, সাপের উপদ্রব প্রচণ্ড হয়। ব্যাঙ, সাপ
তার বিভিন্ন কীটপতঙ্গ রুগীর বিছানায় ঘুরে বেড়ায়। সময় যায়, এই মানুষগুলোর জল যন্ত্রণা আর যায় না। কোনোদিনও কি তাদের ভাগ্য বদলাবে? সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।